আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়ামে ভালো আছে। আজকে যারা আমার চ্যানেলের লগে ভিডিওর লগে যুক্ত হয়েছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না, অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর সাথে এখন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পাইয়ে আপনারা নতুন ভিডিওগুলো দেখতে পারবা। এই দেখতে পারবা মাশাআল্লাহ একটু হইল গিয়া কচু, এগুলা কচুর গাছ। আর দেখতে পারেন মাশাআল্লাহ কচুর ডাগলা বা কচুর স্টেম যেটা বা কচুর স্টক দেখতে পারেন কত মোটো হয়েছে। আলহামদুলিল্লাহ প্রায় 3বারের মতো হারভেস্ট করছি। আর এখন করে যে হারভেস্ট করবো 4বার হইব। আরও কয়েকটা হারভেস্ট অফ ক্যামেরা হয়ে গেছে, আর একবার হয়েছে মনে হয় ক্যামেরার মাঝে। আর এখন করতে হইব ক্যামেরা ভিডিও করার, আর কয়েকটা ভিডিও করা হয়েছে না, কি সম্ভব হয়েছে না। তো দেখতারা মাশাআল্লাহ এটা প্রায় 3 ফুটের মতো লম্বা হয়ে গেছে, আপনারা দেখতে পাররা। আর সাইজটাও দেখতে পাররা। আর আসলে অনর গাছ যেগুলো দেখতে পাররা কম্পেয়ার করিয়া দেখো অনর ফটোর গাছ, কিন্তু একই গাছও একই জাতের গাছও ওই গুণ কিলা আর এই গুণ কিলা হয়েছে দেখোকা বেশ কম হয়েছে বড় হইতে। আবার দেখোকা করে দিও আবার একটু সামনে দিয়েও কিছু একটু বেশ কম হয়েছে। আর হরর গুণ আবার কিছুটা লম্বা হয়েছে। তো কচুর গাছের লগে আসলে প্রচুর পরিমাণ ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ করতে পারেন, অথবা আপনারা প্রচুর পরিমাণ নাইট্রোজেন আর ফসফরাস আর পটাশিয়াম লাগবো। এটার লগে বেশিরভাগ বালা মুরগর বিট অথবা ফিশ প্লাট বন মিল, অথবা আপনারা লিকুইড ফার্টিলাইজার ইউজ করলে আপনারা যদি মেডিকেল করো লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে পারেন। বা ঠিকঠাক টমেটো ফিড দিবা না, না দিলে চলবো। টমেটো ফিড না দিয়া আপনারা মেডিকেল করে ইউজ করতে পারবা। আর মুরগর বিট আপনারা টপ ড্রেসিং, সাইড ড্রেসিং, ফিশ প্লাট বনমিল টপ ড্রেসিং, সাইড ড্রেসিং হিসাবে মিক্স করিয়া দিতে পারেন, অথবা যে কোনোটা মিক্স করে দিতে পারেন মাসও একবার বা 6 সপ্তাহ পর একবার। অথচ আপনারা মুরগর বিটটাও আপনারা কম্পোস্টের লগে মিক্স করিয়া দিতে পারেন, অথবা কম্পোস্টের মুরগর বিটটা আপনারা পানির মাঝে ভিজাইয়া তৈয়া কিছু জো করিয়া বাদে আপনারা লিকুইড তরল সার বানাইয়াও আপনারা ব্যবহার করতে পারেন লাইট করিয়া। তো এগুলা টিপস আমি কইলাম, বাট এগুলা ইউজ করা কিলা, অ্যাপ্লাই করা কিলা, একটা আমি অবশ্য আপনারা দেখাইছি না, বাট অবশ্য আপনারা বুঝা করবা। যেভাবে অন্যান্য ফার্টিলাইজার যেগুলো আমরা গরুয়া ফার্টিলাইজার বানাইয়া কিলা আমরা একটা করতে হইলে আপনারা 1 পাট পানি, যেটা 1 পাট যদি থাকে আপনার তরল সার, আর 10 পাট পানির লগে মিক্স করে ইউজ ব্যবহার করতে হইব। একটা যদি আপনারা মেজার করিলেন তার সমস্যা কিন্তু হইতো না। 1 কাপ যদি মুরগর বিট হয় 10 কাপ পানি দিতে হইব। 1 লিটার যদি মুরগর বিট হয় 10 লিটার 11 লিটার আপনি পানি দিতে হইব। ওলা একটা বুঝাইলাম আর কি। 1 পাট হইল সার আর 10 পাট হইল পানি মিক্স করা লাগবো। তো ওখানে বুঝার লগে 50 গ্রামের লগে আপনি 10 পাট পানি মিক্স করে দিলাইলা 10 লিটার পানি। তো যাই হোক গুণ কিতা আজকের 4 তারিখ আবারও আমি ভিডিও করলাম একটা, আশা করি সেপ্টেম্বরের 4 তারিখ 2025 সালের। এখন যে হারভেস্ট করবো একটা আমি আসলে খাট্টা মুগি খাট্টা নেওয়ার পরে যদি সুযোগে দে সিজনে দে তো নতুন করে শাখা খান্ড ছাড়বো, ড্যাম ছাড়বো। তো এই যে কচুর ডাগলা পাতা এটা সপ্তাহ খাওয়া যায়, আপনারা খাইবা। আর এগুলো আমি আজকে হারভেস্ট করলাম, আপনারা দেখবা আজকের হারভেস্ট 4th of September 2025 ভিডিও আপনারা আপলোড হইতে একটু লেট হইতে পারে, কারণ আগর বাদর বাদ দিতাম হইব সিরিয়াল বাই সিরিয়াল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ছোট গুণ আমি কিতা একবারে নিতাম না, বড় ডাগলা যে গুণ দিছে যে গুণ তোরে আমি এইভাবে একবারে তুলতনে এইভাবে করি কাটি দিব। এই দেখতে পারলা একটা কাটি নিলাম, এটাও খাওয়া যাইব। এই দেখো ওইভাবে কাটিয়ে আনিলিম, ওদিন আগে কাটছিলাম। এই দেখো এগুলো খাওয়া যাইব বাচ্চা খাইটা। তো ও যেভাবে আমি করি খাচ্ছি আর কি, ওলা খাইটা নেমগে। তো আপনারা খাইটা আমি দেখাইলাম, আসলে ক্যামেরাত দেখানো সম্ভব না, এক হাতে ক্যামেরার খাটা। সম্মানিত ভাই বোন, আমি কচু হারভেস্ট করে লিছি, দেখতে পারলা। আমি যাইলাম ঘুরে যাওয়া সাইডে,
এই দেখো কচু হারভেস্ট করার পরে ওই দেখতে পাররা এই যেটা মুড়া বান্ধিলিছে ওই দোকান লতা ছাড়ছে ওই দোকান লতা তা লতা ছাড়িয়া আবার ওই দোকান নতুন করে গাছ হয়েছে তার সবটি নতুন গাছ হয়ে দৌকা তার সকলটি নতুন গাছ লতার তো হয়েছে আর ওই দোকান হারভেস্ট করছি জানে ওই দেখো আপনারা ওই দোকা এটা সবটি নতুন গাছ এই যে গুণ দেখতে পারা এটা সবটি বংশ করছে কচুর বংশ হয়েছে অটোমেটিকলি হয়েছে লতার তনে এই দেখো ওগুলা রাখি দিছি এগুলা আমি বাদে ওভার উইন্টারিং করবো আর অন্তরে যদি নয়া স্টক বা স্টেম না ছাড়ে তো এইখানে মুড়া বানবো মুড়ারে আমি তুলি আনিম গিয়ে আর অগুন্তরে আমি ওভার উইন্টারিং করে নিব তো দেখতে আর মার্শাল্লাহ কতটা গাছ হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8টা 9 10 12টা গাছ ওখান হইব দেখতে পারলা ভিউয়ার্স হারভেস্টিং কমপ্লিট আর কচুর যেন বংশ বৃদ্ধি করছে আপনারা তো দেখছেন আর ওগুন রাখি দিছি ওলা থাকবো আর এখানে যে নতুন শাখা খানবো সারে ড্যাম সারে গিয়ে আবার হারভেস্ট করা যাইব নাহলে মুড়া তুলি নিব আর কি তো যাই হোক ওই দেখতে পারা কতটুক আপনারা সে যাই লইয়া দেখতে পারছেন মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক দেখতে পারা নেই কচু রোহিত তুলের নের মেঘদের বাতাসদের কতটা ওর ভিউয়ার্স তো গুন্তর মাঝে আর হারভেস্ট মনে করলাম না একটু বাদে হল লইব তাকে যাক এখন এটার গুন্ত করে লিছি ওই দোকা কচুর বংশ যে নয় আবার অন্য সারের ওই দোকা তুলে দিই যাই হোক আজকের কচু হারভেস্টিংয়ের ভিডিও কিলা লাগলো আপনারা মতামত জানাইবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা কথাবার্তা কোনো বল ত্রুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা ভিউয়ার্স আজ এই পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা পাশানোট কাটে নারিকেল লগে থাকা এই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু